সন্তুষ্ট হয়ে আমি তার কাছে রয়ে যাই, আমি তার কাছ থেকে যাই না। তাই ভোলানাথের পরম প্রিয় ফল কি? জোরে বলবে। আর সব থেকে প্রিয় হলো বিল্ল পত্র। এর দুটি দিলে ভোলানাথ বড় সন্তুষ্ট হয়। তাই বিল্ল বৃক্ষের সৃষ্টি হলো দেখো সোমবারে। সোমবারে বেল পাতা তুলবে না সংসারে রে, তুলবে না। এই বেল পাতার এই বিল্ল বৃক্ষের সৃষ্টি হলো সোমবার। কোন বার? তাই সোমবারে বেল পাতা কবু তুলতে নাই। জগতে 5 দিন বেল পাতা তুলবেন না। কদিন? কোন কোন দিন? আম্বার একাদশেষু সংক্রান্তিয়াম অষ্টমং ইন্দুবাসরে বিল্লপত্র ছন্দায় ছন্দায় ছে নরকম ব্রজে। অর্থাৎ আম্বার মানে অমাবস্যার দিন বেলপাতা তুলবেন না। একাদশীষু মায়েরা মনে রাখবেন, একাদশীর দিন বেলপাতা তুলবেন না। সংক্রান্তিয়াম সংক্রান্তির দিন বেলপাতা তুলবেন না। অষ্টমম অষ্টমীর দিন বেলপাতা তুলবেন না। ইন্দুবাসরে ইন্দুবাসর মানে সোমবার, সোমবার দিন বেলপাতা তুলবেন না। বলে কি হয়? বিল্লপত্রম ছন্দায়, অর্থাৎ এই 5 দিনে যদি কেউ বিল্লপত্র ছেড়ে ছন্দায় আছে নরকম ব্রজে, তাহলে তাকে নরকে যেতে হয়। এই 5 দিনে যদি কেউ বেলপাতা ছিঁড়ে তাহলে তাকে কোথায় যেতে হয়? নরকে। আমার শিবের উপোস করেন, শিব ঠাকুরের উপোস হয় শ্রাবণ মাসে, করেন অনেকে। কোন বার দিন শিবের উপোস করে? জোরে বলবে। দুঃখ কি জানেন? সোমবার উপোস করে আর সোমবারই গাছ থেকে বেলপাতা তুলে আনে। ঠিক কিনা মায়েরা? কিন্তু বেলপাতা তোলা নিষেধ কোন বার? ওই সোমবার নিষেধ, কিন্তু ওই দিনই তুলে নিয়ে আসেন। এর জন্য আমি বলি বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। বিধি বড় বলবান, হও সবাই সাবধান। এত পূজা অর্চনা এত যাগযজ্ঞ করেও আমরা কেন এত ব্যাধি? বলে কারণ আমরা বিধি মানছি না, তাই আমাদের ব্যাধিও ছাড়ছে না। বেলপাতা তুলবেন না সোমবারে। মনে থাকবে 5টা দিনের কথা মনে থাকবে। তুলসী পাতা তোলে না কোন বার? জোরে বলবে। হ্যাঁ, সোমবার। হায় ভগবান। তুলসী পাতা তুলতে নেই রোববার। কোন বার? হ্যাঁ, তুলসী পাতা বারের মধ্যে রোববার তুলবেন না। তুলসী পাতাও তুলতে নেই 5 দিন। তুলসী পাতাও তুলবেন না কদিন? অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, সংক্রান্তি আর রোববার। হ্যাঁ, রোববার কেন? তুলসীর জন্ম হলো রোববার আর বেলগাছের জন্ম হলো সোমবার। তাই জন্মবারে কর্ম নিষেধ। তাই যেদিন যার জন্ম সেই দিন তাকে তুলতে নাই, ছিঁড়তে নাই। যেদিন জন্মবার সেদিন নখ কাটতে আছে? জোরে বলবেন। অর্থাৎ জন্মবারের দিন নখ চুল কাটতে নেই, অর্থাৎ দেহের কোনো অংশ ছিঁড়তে নেই, কাটতে নেই। তদ্রূপ কোনো বৃক্ষের জন্মবারেও তাকে কাটতে নেই, তাকে তার থেকে পাতা চয়ন করতে নেই। 7 দিনে 7টা জিনিস তুলবেন না। কোন কোন দিনে কি কি তুলবেন না শুনুন। আমাদের সনাতন ধর্মে বার শুরু হয় কি বার থেকে? শুক্রবার দিন না শনিবার দিন? জোরে বলবেন। না না, আমাদের সনাতন ধর্মে বার শুরু হয় রোববার থেকে। কোন বার? রোববার থেকে। হ্যাঁ, তাই ইন্ডিয়াতে ছুটি কোন বারে? রোববার। আর আমাদের এদেশে ছুটি শুক্রবার। ওটা ওনাদের বার আর রোববার হলো আমাদের বার। হ্যাঁ, তাই ওই রোববার দিন থেকে আমাদের ধর্মের দিন শুরু হয়। তাই রোববারে কি তুলতে নাই? রবিবারে কোনো দিন তুলসী তুলতে নাই। রবিবারে তুলসী তুললে ভক্তি নষ্ট ভাই। সোমবারে কোনো দিন বেলপাতা
হইবে তোমরা জেনে রেখো ভাই। বুধবারে কভু দুর্বা তুলতে নাই, আয়ু কমে যাবে তাতে জেনে রেখো ভাই। বৃহস্পতিবারে কভু কলা কাটতে নাই, ঘরের লক্ষ্মী রুষ্ট হবে জেনে রেখো তাই। শুক্রবারে কভু শাক তুলিতে নাই, রোগ ব্যাধি বৃদ্ধি পায় জেনে রেখো ভাই। শনিবারে কভু আম পাতা ছিঁড়তে নাই, কলঙ্ক রটাই ইহা জেনে রেখো ভাই রে, জেনে রেখো ভাই। 7 দিনে 7টা জিনিস তুলবেন না। রোববারে তুলবেন না তুলসী পত্র, তাহলে কৃষ্ণ ভক্তি নষ্ট হবে। সোমবারে তুলবেন না বেলপাতা, সোমবারে বেলপাতা তুললে নরকে যাবেন। মঙ্গলবারে কাটবেন না বাঁশ, মঙ্গলবারে বাঁশ কাটলে বংশ ধ্বংস হবে। বুধবারে তুলবেন না দূর্বা, তাহলে আয়ু কমে যাবে। বৃহস্পতিবারে কলা গাছ উঠাবেন না, কলা পাতা কাটবেন না, তাহলে লক্ষ্মী রাগ হয়ে চলে যাবে। শুক্রবারে কোনোদিন শাক তুলবেন না, তাহলে রোগ ব্যাধি বৃদ্ধি পাবে। আর শনিবারে কোনোদিন আম পাতা আমসরা পঞ্চপল্লব চয়ন করবেন না, তাহলে কলঙ্ক রটায়। এই 5 দিনে 5টা জিনিস তুলতে নাই। দুঃখ কি জানেন? এতদিন ধরেও কিছুই শিখি নাই, আসা যাওয়া সার হইল কিছুই জানি নাই রে, কিছুই জানি নাই। শাসন তৈরি হলো, কলা গাছ তো নাই, কলা গাছ না থাকিলে ভাগবত নাই রে, ভাগবত। এই শাসনের 2 পাশে কদলী বৃক্ষ রোপণ করতে হবে, ঘট বাঁধতে হবে, না হলে ভাগবত পূর্ণ হবে না। এক কলস দুধের মধ্যে 1 ফোঁটা চানা, চোখ খুলে দেখলে না হইলা রে কানা রে, হইলা রে কানা রে। এত লক্ষ লক্ষ টাকার আয়োজন, কিন্তু 1 ফোঁটা চানা। ব্যাসাসনের পাশে কদলী বৃক্ষ নাই। তাই আরো 2 দিন ভাগবত আছে দেখতে পাই, কালকেই 2 পাশে কলা গাছ চাই। ওই যে আমার সৈকত ভট্টাচার্য ভাই, ফোন করে খবর আমি নেব তার কাছে। কি করে করেছে আপনারা যে, এই ভাগবতে কোনো কাজ হইছে নাকি যে রে, হইছে নাকি যে? এই ভাগবতে কোনো কাজ হলো কিনা কাল ফোন করে খবর নেব। অবশ্যই 2 পাশে কদলী বৃক্ষ রোপণ করবেন, 2টো ঘট স্থাপন করবেন। এই কদলী বৃক্ষ শুভ, যেখানে কদলী বৃক্ষ থাকে সেখানে কোনো অমঙ্গল থাকে না। কষ্ট পেলেন বাবারা? আপনাদের ভালোর জন্য বলছি। গোবিন্দ আশীর্বাদ করছে। কদলী বৃক্ষ এ হলো দুর্বাসা মুনির স্ত্রী, দুর্বাসা মুনির সহধর্মিনী। ইনি কদলী, ইনি পরম ভক্ত। ভগবান এনাকে আশীর্বাদ করেছিলেন যেইখানে তুমি থাকবে সেখানে কোনো অমঙ্গল হবে না। তাই আমিও চাই না আপনাদের এমন মধুর বৃন্দাবনে কোনো অমঙ্গল হোক। তাই 4 পাশে কদলী বৃক্ষ রোপণ করবেন। ভাগবত যেদিন থেকে শুরু হয় সেই দিন থেকেই এটা বৃন্দাবন হয়। তাই বৃন্দাবন হওয়ার আগে থাকতেই প্রস্তুতিটা নিতে হয়। মন্দিরের 4 পাশে, ব্যাসাসনের 4 পাশে কদলী বৃক্ষ রোপণ করে দেবেন কালকেই, কেমন? হ্যাঁ, এইখানেতে বেশি কথা বল